ঘেটনি আমাকে। হ্যাঁ, এ নিমাই কোম্পানি, কি কোম্পানি যেটা বলো? একটা মৌলানা বলে দিয়েছে চিল্লে চিল্লে, সানওয়াজ মৌলানা জানেন তো আপনারা, বলে দিয়েছে, আমি নামটা বলছি নি। নিমাই কোম্পানিকে বলছি, সাইফুদ্দিন চাচার সামনে যখন তারা বসে বসে কথা বলছিলে, সাইফুদ্দিন চাচা আমার হুজুর কেবলা আরবিতে কথা বলছিল, ক্যাসেটটা জাম হয়ে গেছিল কেন? মুখ খুলতে পারেনি তো। একজনই মুখ খুলেছিলেন, আমার ওই আবুল হোসেন মৌলানা, নেওয়ারাজ আবুল হোসেন মৌলানা, যোগ্যতার আলেম ছিলেন উনি। যাও ঘাটুনি আমাকে, আমি বলে দিয়েছি, উলুবেড়িয়ায় পড়াশোনা করেছো, জোয়ান বয়সে কি সর্বনাশ করেছো, সব ইতিহাস আমার জানা আছে। আমি বলেছিলাম আমি লাগিনি কারোর পেছনে, লাগলে চট করে ছাড়িনি। তোমার জন্ম থেকে না চণ্ডীপাঠ পর্যন্ত আমার সব জানা আছে, মাথায় রেখে দিও। আমি ইসহাক সিদ্দিকী বলছি, পরিষ্কার বলছি, উলুবেড়িয়ায় কি সর্বনাশটা করেছো না জানি আমি। আবার হাসছেন, সত্যি বলছি, বিশ্বাস করেন। সেরা পয়সা বলে দেবো কি হয়েছে, তারপরে বলো না আমি বলবো নি, কেন থাক। আর ঘেঁটু নিয়ে তখন সর্বনাশ হয়ে যাবে। ঘাঁটলে কি হয়, যত ঘাঁটবে তত ঘোলা পানি বেরোবে, যত ঘাঁটবে যত বলো ঘোলা পানি বেরোবে। নিমাই কোম্পানিকে বলে দিচ্ছি, ওপেন বলছে এই মোবাইলের মাধ্যমে, তোমার যেসব চেলা চামটা আছে, তোমার যারা দালাল আছে, মানা করে দেবে ফুরফুরা হুজুর হয়ে গালাগালি করতে। ফোন করে গালাগালি দেয়, আর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছ, বন্ধ করে দাও। পরিষ্কার বলছে বন্ধ করে দাও। একজনকে তো মেরেই ফেলছিল ভোজেরহাট হাতিশালায়, মনে আছে আপনাদের না মনে নেই? মনে আছে তো, মেরেই ফেলছিল। হ্যাঁ, এখন ঘুরছো কার ওসিলায়, ভেবে রেখো। কার ওসিলায় জলসা করে বেড়াচ্ছ, আর কার ওসিলায় ঘুরছো, ভেবে রেখো। তোমায় প্রথম পানিটা কে দিয়েছিল সেটাও ভেবে রেখো। তোমাকে যে প্রথম পানিটা কে দিল সেটাও ভেবে রেখো। ঘাঁটুনি। আমার দাদা হুজুরকে আমার জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক না ভুল কথা বলেন, জোরে বলেন? জানের থেকে বেশি ভালোবাসি, খোদার কসম বলছি। সব মেনে লো, সব মেনে লো, এসব মানা যাবে না, ঠিক না ভুল? হ্যাঁ, হুজুরকে আমরা কবরে শোয়ানো হলো, হুজুরের মুখটা খোলো না, যেই খুলেছে আমার সাইফুদ্দিন হুজুর কেবলা দেখা যাচ্ছে চামড়াচ্ছ, সবাই দেখছে হুজুর মুচকে মুচকে হাসছে। চিল্লে বললেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারবে না? যাও কাল ফুরফুরাকে জিজ্ঞেস করে এসো। যাও যাও গিয়ে জিজ্ঞেস করো, আর যদি বলেন না আমাকে নিয়ে যাবে, আমি যাও। কিছুদিন আগে, আজ থেকে বছর দেড়েক আগে, হুজুরের কবরটা ভেঙে গেছে। গোটা দাদা হুজুরের মাজার থেকে দাদা হুজুরের মাজারের সংলগ্ন এলাকাটা, পুল এলাকাটা মেশকে আম্বারের খুশবু হয়ে গেছে। জোরে বলবে না? আমার সাইফুদ্দিন হুজুর কে, আচ্ছা ওনাকে কেউ দেখেছেন আপনারা? ওনার হাতে কেউ হাত দিয়েছেন? কেউ আছে? হাত তুলে দেখান তো, কারা কারা ওনার হাতে হাত। উড়ি সপনা, সেখানে তো অনেক মানুষ তাই ওনার হাতে হাত দিয়েছেন আপনারা? আমি আপনাদের পীরের কথা বলছি, আমার পীরের কথা বলছি। হ্যাঁ, আমার সেই সাইফুদ্দিন হুজুর কেবলাকে, হ্যাঁ, বসিরহাটের নিমাইয়ের পুতা, কি বললাম জোরে বলেন? নিমাই কোম্পানি বলেছিল বুড়ো ভাম, মনে আছে? মনে আছে তো? জোরে বলবে না নাউজুবিল্লাহ? যাবি না সব কোম্পানির জলসায়, যাবি না, শুনতে যাবি না, মানা করছি। কোন লজ্জায় যাও? যে ছেলে তোমার বাপের মাথায় জুতোর ভাই মেরেছে, আর সেই ছেলেকে মিষ্টি খাও, তোমার লজ্জা করে না? বিহায়া, এ বিহায়া, কেমন মুরিদ হয়েছো? কেমন ছেলে পয়দা হলে বাপের সম্মান রাখতে পারোনি? কেমন মুরিদ হলে পীরের সম্মান রাখতে পারোনি? পীরের সম্মান রাখতে পারোনি? হই হই করছো, যাবি না। আমি আবার কালকে দেখলাম ওই নিমায়ের, বুঝতে পারছেন কি বলছি, পুতা, তার একটা বেটা, কি বলে কি বলে, নিমায়ের পুতা আর তার একটা বেটা, খুব দেখি মাইকে চিরবির করছে, খুব লাপালাপি করছে। বেশি লাপাওনি। তুমি কি ভাবছো ফুরফুরা হুজুরের ছেলে মরে গেছে? না, শুধু আব্বারা চাচারা না, আল্লাহ জানে বলছি, আমাদের হাতগুলোকে বেঁধে রেখে দিয়েছে, মুখগুলোকে সেলাই করে দিয়েছে। কিছু বলবি না করছি, কিছু বলিনি, আবার হাতটা খুলে দিক না। চালাকি ধান খুব চিরবাচ্ছি, কাল দেখে এসেছে, খুব ছটকাচ্ছে, টং বং করে ছটকাচ্ছে। বেশি ছটকাওনি আর বেশি চালাকি করুনি, অতি চালাকের, যেটা বলেন
কাদা আছে, পুকুর শুকিয়ে গেছে, শোল মাছ চুপ করে বসে আছে, যেই লাফাচ্ছে সেই জালে। বুঝতে পারছেন না? যেই লাফাচ্ছে শোল মাছ টপক টপক লাফায়, শোল মাছ টপক টপক লাফায়, আর নিজের বুদ্ধিতে নিজের জালে পর জড়ায়। শোল মাছ টপাং টপাং করে লাফায়, নিজের বুদ্ধিতে নিজের জালে জড়ায়। বেশি লাফাওনি, ফচকে ছেলে 2-4 দিন জলসা করছো, ওই নিয়ে থাকো, বেশি ঘাঁটাঘাঁটি করতে শুনি। পরিষ্কার সিধে আগুলে ঘি না বেরোলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আগুল বেঁকিয়ে দেবো। ইসাক সিদ্দিকী বলছি, আবার বলছি, আমার নুরুল্লাহ ভাইকে চেনেন তো না? চেনেন? আমার ওমর শাহজাহান চেনেন? ওমর শাহজাহান কে? যার গলাটা শুনলে মানুষ কাঁদে। ওমর হুজুর গলাটা শুনলে মানুষের চোখ দিয়ে এমনি যেটা বলে পানি আসে। আর সেই আমার ওমর শাহজাহান, কত মাটির মানুষ, তাকে বলছো ওমর হুজুর গলাটা কুকুরের মতন। চিল্লে বললে না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছো তো নাউজুবিল্লাহ? ঘেটুনি, আবার বলছি ঘেটুনি, আবার বলছি ঘেটুনি। অত সহজ নয়, আমরা সব মেনে নেব। আমার দাদা হুজুর আওলাদ দিয়ে কিছু বলবি, ওটা মানা যেটা বলেন যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ পাক তাদের ঘরেও হেদায়েত করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। অনেক ওয়াজ, অনেক ওয়াজ, আমি বেশি বলতে পারবো না। ওয়াজ হচ্ছে, ওয়াজ, এই যুবক শোন ভালো করে শোন, ওয়াজ হচ্ছে। নবীর ছেলে কেনান যদি কাফের হয়, নবীর চাচা আবু জেহেল যদি কাফের হয়, পীরের ছেলে কি পীর হবে? নবীর বেটি ফাতেমাকে যদি কবর ছাড়ে নে, তা পীরের ছেলেকে ছাড়বে? বাহ, আম গাছের ছাল জাম গাছে জড়িয়ে দিলে। হ্যাঁ, পীরের ছেলে অবশ্যই পীর হবে, হবে হবে হবে, যদি সে যোগ্য হয়। জোরে বলুন, জোরে বলবে না? পীরের ছেলে অবশ্যই পীর হবে যদি সে যোগ্য হয়। বাপের 4টে ছেলে, একটা মাতাল, একটা বেনামাজি, একটা চিটিংবাজ, একটা ভালো। দাদা হুজুরের বর্তমান 111টা আওলাদ। কটা? জোরে বলুন। 111টা আওলাদ। একটা বিড়িখোর দেখাতে পারবেন? খোদার কসম বলছে জলসা ছেড়ে দেবো। একটা মাতাল দেখাতে পারবে? জোরে বলেন, জলসা ছেড়ে দেবো। একটা বেনামাজি দেখাতে পারবে? এসো, ছেড়ে দেবো জলসা। না হুজুর আজান হচ্ছে, দলে যাবো। চুপ, তুই কি বুঝিস? ইবাদতটা, নামাজটা, ইবাদতটা কি লোক দেখানো? আমার দিল চাইবে আমি ইবাদত করব, ইতমিনান হবে, আমি সিজদায় যাব। ঠিক না বল? কথা বলেন না কেন? তোমাকে ইবাদত দেখাতে হবে, দেখিয়ে দিয়ে করতে হবে। হ্যাঁ, অত সহজ নয় বাবাজি। যে মেজো হুজুর কেবলা মুখটা খুলেছে, খোলো দেখি একবার, খুলেছে। যেই মেজো হুজুর কেবলার মুখটা খুলেছে, চামড়ার চোখে দেখা যাচ্ছে, চামড়ার চোখে। মেজো হুজুর কেবলার মুখটা অটোমেটিক 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 আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে। চিল্লে বলবে না? অত সহজ নয়, চোখে দেখা বলছি। যান ফুরফুরায় গিয়ে বড় বড় হুজুরগুলোকে জিজ্ঞেস করবেন, বড় বড় মুরব্বি বাপ আছে, আমার মুরব্বি যোগ্যতাপূর্ণ আমার চাচারা আছে না নাই? অনেক অনেক কিছু বলে, এই ছেলে শুনে রেখে দে, কোথা বিয়াদবি করতে যাচ্ছিস আর কোথা হই হই করছিস। আমি দেখছি তো কমেন্ট বক্সে অনেক হুজুরকে অনেক অনেক কিছু বলছে। এই আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, আমি বলে যাচ্ছি। তোমাদের শুধু কবরে ভয় একা আছে, আমাদের নেই নয়? হ্যাঁ, আমাদের নেই, আমাদেরও আছে ভয়। আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, মরণের সময় জিভ বেঁকে যাবে, ফেরাউনের মতন জিভ বেঁকে যাবে, নমরুদের মতন চোখ দাঁড়িয়ে যাবে, সাদ্দাদের মতন গলা আটকে যাবে, যে কারণের মতন দম ফেটে যাবে মরণের সময়। হ্যাঁ, বর্তমান যে কটা আমার হুজুর কেবলা ফুরফুরা দরবার হায়াতে আছে, কম বেশি প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটার কথা বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, একদম মিডিয়ার সামনে বলছি। এসো আমার কাছে, আমি প্রমাণ করে দেবো। আমি ইসহাক সিদ্দিকী বলছি, বিনা ডকুমেন্টস এভিডেন্স আমি কথা বলি না। এসো দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো।
প্রত্যেকটার সঙ্গে কারোর সঙ্গে 5 বার, কারোর সঙ্গে 7 বার, কারোর সঙ্গে 3 বার, কারোর সঙ্গে 15 বার, কারোর সঙ্গে 20 বার, কারোর সঙ্গে 30 বার পর্যন্ত আমার রাসূলুল্লাহ দিদার হয়েছে। জোরে বলবে না? চোখে দেখিয়ে দেবো, চোখে দেখিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? কি কার ভেতরে কি আমল আছে তুমি জানো? ঠিক না ভুল কথা বলেন না কেন? হ্যাঁ, কার ভেতরে কি আছে জানো? এত বড় দাঁড়ি রেখে দিয়ে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, বিরাট বড় নামাজি, পাক্কা হারামখোর আছে না? নাই কথা বলেন, নামাজ কাজ হবে তো? কথা বলেন না কেন? অত সহজ নয় বাপ, অত সহজ নয়। জীবনে গুনাহ করেছি, জীবনে বদমাইশি করেছে, কবরের ভয় নাই, কিয়ামতের ভয় নাই, মাহশারের ভয় নাই। এ জওয়ান যুবকেরা, পাহাড় 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 পরিমাণ গুনাহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ জওয়ান যুবকেরা, জীবনে এমন একটা কাজ করেছো, জীবনে এমন একটা কাজ করেছে যে কাজে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ চাইলে তার জীবনে গুনার খাতাকে মাফ করে দিয়ে ওই একটা কাজের বদৌলতে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। ছোট হুজুরকে বেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গোসল দেওয়া হয়, কাফন পরিয়ে, জানাজা নামাজ পড়ে লাশটা কবরে শুইয়ে দেওয়া হয়। 12 বছর পর, কত বছর বললাম? জোরে বলে, যাও গিয়ে জিজ্ঞাসা করে ফুরফুরায়, বড় বড় হুজুর আছে, আছে না? কথা বলে, যাও। 12 বছর পর যে কবরটা ভেঙে গেছে, মাথাটা গলিয়ে দিয়ে দেখা যাচ্ছে হুজুরকে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, ওই লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চালাকি পেয়েছো? চালাকি পেয়েছো নয়? হ্যাঁ, তুমি জানো ছোট হুজুর, জানো, তুমি জানো? হ্যাঁ, ইমাম বুখারী হুজুর, জোরে বলবেন না সুবহানাল্লাহ, ইন্তেকাল হয়ে যায়, লাশ দাফন কাফন হয়ে যায়। যে লাশ দাফন কাফন হয়ে যায়, হঠাৎ দেখতে পাচ্ছে ইমাম বুখারী হুজুরের কবরস্থানে গোটা মাটিটাকে আমার আল্লাহ মিশকে আম্বারের মধ্যে খুশবু করে দিয়েছে। জোরে বল। মানুষ মেহমান এসে মাটি নিয়ে পালাচ্ছে, মাটি নিয়ে পালাচ্ছে, মাটি নিয়ে পালাচ্ছে। কথা বুঝতে পারছেন কি বলছি? ইতিহাস খুলে দেখো না, ইতিহাস খুলে দেখো। জুন্নুন মিশরি হুজুর, হুজুর ইন্তেকাল করেছে, গোসল দেওয়া হয়, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে লাশ মুবারক যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, কঠিন রোদ, কঠিন সূর্যের তাপ দেখতে পাওয়া যায়। হাজার 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 পাখি এসে হুজুরের লাশ মুবারকটাকে ডানা দিয়ে ছায়া করে কবরস্থানের দিকে আগিয়ে যায়। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যে আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়, আল্লাহর ওলিরা হলো মরে জিন্দা। তারা কেমন জিন্দা? তারা দুনিয়ায় যেমন খাওয়া দাওয়া করতো, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক তাদেরকে কবরে শুইয়ে শুইয়ে জান্নাতি খাবার খাইয়ে থাকে। অনেক রকমের কথা চলছে, মোবাইল খুললেই শুধু ফুরফুরার বিরুদ্ধে, ফুরফুরার বিরুদ্ধে। ঠিক না ভুল? কথা বলেন না কেন? খোলো মোবাইল। মানুষ বিষ খেয়ে মরে গেল, প্রতিবাদ নেই। মানুষ দাঁড়িয়ে পেশাব করছে, তার কোনো প্রতিবাদ নেই। মানুষ সুদ খাচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। মানুষ লোকের মাল মেরে খেচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। নামাজ পড়ে না মানুষ, তার প্রতিবাদ নেই। মানুষ রোজা রাখে না, তার প্রতিবাদ নেই। মানুষ দাঁড়িয়ে রাখে না, তার প্রতিবাদ নেই। মানুষ টুপি পরে না, তার প্রতিবাদ নেই। মানুষ গান শুনছে, অর্কেস্ট্রা শুনছে, থিয়েটার শুনছে, তার প্রতিবাদ নেই। শুধু মাইক পেলেই ফুরফুরা আর ফুরফুরা।
তোদের ঘরে ফুরফুরার অলারাই না তোদের মাথাটা খারাপ করে দেবে। মরণের সময় দিবি কলেমা ফলেমা বাদ দিয়ে ফুরফুরা না হয়। আবার হাসছেন আপনারা, আপনারা হাসছেন আর আমি আপনার থেকে তাকিয়ে হেসে ফেলছি। আর মিডিয়ায় উঠে এসেছিটা আবার শুধু ফুরফুরা, শুধু বলো। এখন তো শুধু ফুরফুরা হচ্ছে। বছর 3 আগে শুধু ফুরফুরা, 2-3টে ভাই, 2-3টে ভাই। কথা বুঝতে পারছেন না কি বলছি? বছর 2-3 আগে কি হতো? শুধু 2-3টে ভাই ভাই করলে। কথা বুঝতে পারছেন? শোনে, যত তোমরা যাই করো, পানি যত ছোট হয় মাছ তত। কথা বুঝতে পারে না। হ্যাঁ, চাঁদপুরের লোক কি ভেরি করে? এটা ভেরি হচ্ছে না? এটা কি ভেরি চাষ হচ্ছে? 5 বিঘে ভেরি মাছ ফেলে রেখেছেন, মাছ লাপাই, কম লাপাই। আর ওই পানিতে মাছ আছে, শুকে শুকে 4 কাটায় আসে, মাছ কি করে? শুধু লাফালাফি। কথা ঠিক বলছে না ভুল বলছি? তার মানে যত জায়গা ছোট হবে তোমরা তত লাফাবে। তোমাদের ঘরে বসিরহাট, তোমাদের ঘরে মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, শুনছেন কি বলছি? শুনছেন কি বলছি? দক্ষিণ সোয়ানা, এই ভাঙর, ওই মিনাখা, ওই বাসন্তী, ওই সন্দেশখালী, ওই গোসা, শুনছেন? তারা করে বসিরহাটে ঢুকিয়ে দিচ্ছি নিমাই কোম্পানি বাড়ির দিকে। বুঝাচ্ছেন না? নিমাই কোম্পানি বাড়ির দিকে যেটা বলেন ঢুকিয়ে দিচ্ছি। এরপরে বেশি লাফালাফি যদি করো, একেবারে আলমারিতে ঢুকে তালা মেরে দেবো, বেটা বেরোতে পারবি না, আর বেরোতে পারবি না, একদম বেরোতে পারবি না। হই হই করছো। আমার ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর জনাব পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান, জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বললেন না? আরে জোরে বলো। জিন্দা আল্লাহর ওলি, জিন্দা, জোরে বলো আল্লাহর ওলি। হ্যাঁ, হুজুর দুনিয়াতে বিদায় নিল। মেজর হুজুর কেবলার বড় সাহেব দাদা, আমাদের বংশের, জোরে বলেন, বড়। লাশ কবরে শুয়েছে, মুখটা খোলো না একবার দেখি, যাও জিজ্ঞেস করো আমার বড় ভাইজান, আমার মুফতি পীরজাদা পীর আমার ইমরান ভাইজানকে জিজ্ঞেস করে আসেন। যান, ইশাক ভাই কালকে আপনার আব্বার বিষয়ে বলেছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু বারবার বলি, আমাদের ডকুমেন্ট দিচ্ছি আপনাকে। আমার পীরজাদা মেহরাব ভাইজানকে জিজ্ঞাসা করবেন, আমার বড় ভাই চেনেন তো আপনারা? হ্যাঁ, চেনেন না? শুধু বলে মেহরাব ভাই দাঁড়িয়ে নেই, মোবাইলে দেখেছেন তো? শুধু বলে দাঁড়িয়ে নেই। আরে বাবা, দাঁড়িয়ে ভাই গুটনু থাকে, কে ধরবে? সেদিন খুলেছে এইখানে ভাই, ও তো আমার থেকেও বড়, আমার তো টেনে টুনে 1-1.5 মুষ্টি হবে মনে হয়, ও তো 2-2.5-3 মুষ্টি। অতএব সমালোচনা করার আগে তার বিষয়ে তোমাকে জোরে বলেন জানতে হবে। আমার মেহরাব ভাই জিজ্ঞেস করেন, ভাইজান ইশাক ভাই কাল চাঁদপুরে গিয়ে কবরস্থানের জলসায় কবরে আলোচনা করতে করতে এই কথা বলেছিল, জান আমার সাইফুদ্দিন শাহজাহান, আহা, এশিয়া বিখ্যাত আলেম, জোরে বলবেন না? এখনো ফুরফুরা শরীফে যোগ্য আল্লাহর ওলি জিন্দা আছে। চিল্লে বলেন। দেখতে যদি না পান, আমার ছেলেগুলোকে বলছি, আমার যুবকগুলোকে, ভাইগুলোকে বলছি, বাপগুলোকে বলছি, চাচা যদি দেখতে না পান আমার কাছে যাবেন, আমি দেখিয়ে দেবো আপনাকে। কিন্তু আমি দেখিয়ে দেবো, ঘেটে বার করার দায়িত্ব কিন্তু আপনার। আমি দেখিয়ে দেবো, চলে যাও। তাহাজ্জুদে নামাজ পড়ছে, ওইখানটা আছে, চলে যাও। এখন অনেক ফুরফুরা হুজুর আছে ধনপুতার জঙ্গলে রাত্রি গিয়ে আল্লাহ জিকির করে, জোরে বলে। কোন ধনপুতা জঙ্গল? ফুরফুরা জমি থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা একটা জঙ্গল ছিল, যে জায়গাতে এখন একটা ঈদগাহ হয়েছে। জওয়ান যুবকেরা, আপনার মা পীর মোর্শেদ ফুরফুরা পীর দাদা রহমাতুল্লাহ আলাইহি ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা দাঁড়িয়ে 24 বছর আল্লাহর জিকির করেছিলেন।
হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্তেকালের পরে আপনার আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। জোরে হবে না যে? তারপরে ছোট হুজুর এখনো ধনপুতার জঙ্গলে হুজুরা যায়। আপনাকে আমাকে বলে যাবে তো? কথা বলেন না কেন? বলে যাবে তো? বিয়ে বাড়ি হচ্ছে বলে যাব আমি? হ্যাঁ, বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো নাকি যে আমার বিয়ে হচ্ছে চ যাও? আপনার ঘরে 10 কিলো সোনা আছে, লোককে বলে বেড়াবেন তো? কথা বলেন না কেন? যে খড়গাজি, চাঁদপুর, ঘটকপুকুর, হ্যাঁ বোদরা ছেলেরা আমার ঘরে 10 কিলো সোনা আছে বলে বেড়াবে তো? রাতে বেলা এসে না তোমার কুটকুটি মিটিয়ে দিয়ে চলে যাবে। আবার হাসছেন আপনারা? হ্যাঁ, মিটিয়ে দিয়ে কুটকুটি মিটে চলে যাবে। তাহলে সোনা আছে, টাকা আছে, তুমি কাউকে বলুনি, আর আমি এবাদত কেউ তোমায় বলবো? বাহ, খুব মজা নাই? হ্যাঁ, সব প্ররোচনায় পা দিওনি যুবকগুলো, স্লিপ কেটুনি। টুপিটা পরে আছো, দাঁড়িটা রেখেছো, নামাজটা পড়েছেন, রোজাটা রাখছেন, কলেমাটা পেয়েছেন, মসজিদ পেয়েছেন, আল্লাহ পেয়েছেন, জানবে এটা কোনো কোম্পানির বাপদাদা 14 পুরুষের ওসিলায় নয়, এটা ফুরফুরা শরীফের আমার দাদা হুজুর, আমার ইসহাক সিদ্দিকীর বাপদাদার ওসিলায়, দাদা হুজুরের ওসিলাতে। জোরে বলুন, জোরে বলবে না? খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষে, হিন্দুস্তানে নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ইমানে কালেমা পড়িয়েছিলেন। জোরে বলো। দাদা হুজুর কেবলা এপার বাংলা ওপার মেঘালয় থেকে, ত্রিপুরা থেকে, উড়িষ্যা থেকে শুরু করে এটোলাল এই চত্বরটায় 65 থেকে 65 লক্ষ কাফের ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন। তো সহজ আছে? আজ হচ্ছে আজ নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে নে, তোমাকে আমাকে ছাড়বে, পীরের ছেলেকে ছাড়বে? আসেন, রাসূলুল্লাহ কলিজার টুকরি ফাতেমা হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুরকে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশ মুবারক কবরে নামানো হয়। শুনছেন আমার কথা? কি বলেছিল? এ কবর, তোর ভিতরে খাতুনে জান্নাত যাচ্ছে, তোর ভিতরে ইমামে হাসান হুসেন আম্মা জান যাচ্ছে, তোর ভিতরে রাসূলুল্লাহর কলিজার টুকরি যাচ্ছে, সাবধান। কবর কি বলেছিল? আমি খাতুনে জান্নাত চিনি না, আমি ইমামে হাসান হুসেন আম্মা চিনি না, আমি রাসূলুল্লাহ কলিজার টুকরা চিনি না, আমি কি চিনি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সবাই মিলে বলেন, আমল চিনি। তাহলে ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো? একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো না। খুব চুলকুনি যদি হয়, ওই মওলানা অস্ত্র মানে হ্যাঁ বলবি। আবার হাসিস তোরা? খুব যদি কুটকুটুনি হয়, আলিম ওলামা অস্ত্র মানে হ্যাঁ বলবে। হ্যাঁ, আবার হ্যাঁ বলো, বলো না, এক্ষুনি কাফের হবে। রাসূলুল্লাহ পেশাবটাকে নিয়ে, পেশাব মোবারকটা নিয়ে রেখে দিয়ে একটা কাজ করছে। একজন সাহাবা এসে, অনেক বড় ঘটনা বলতে পারবেন, সময় নেই বেশি অত, এসে পিপাসা লেগেছে, পেশাবটাকে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলুন, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? এতে আমার পেশাব ছিল, কি হলো? বলছে হুজুর আমি তো পানি বলে খেয়ে ফেলেছি। রাসূল বলছে, হ্যাঁ আবু বকর, যে হুজুর শোনো, আমার আল্লাহ পাক আমার এই সাহাবাকে এক্ষুনি জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে রেস্টি বানিয়ে দিয়েছে। চিল্লে বলবে না? রাসূলুল্লাহ কি করতে গিয়ে নখটা কেটে গেছে, একটা বোতলে রক্ত রেখে দিয়েছে, রেখে দিয়ে মুশে নওয়াবিতে কাজ কাম মিটিয়ে আসে। রাসূলুল্লাহ চাই সাহাবা শোনো, এখানে এসো, এসে হাজির, এলাও এই বোতলটা ভালো করে রেখে দাও তো, ভালো করে রেখে দেবে, খবরদার এতে আমি রাসূলুল্লাহ আমার খুন মুবারক আছে, এই খুন মুবারক, রক্ত মুবারকের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যাবে, আমি রাসূল আমার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, খবরদার, খুব সাবধানে। সে খুশি হবে না? হবে না? বলেন।
আর রসুল্লাহ রক্ত সাথে থাকা মানে রসুল থাকা, জোরে বলবেন না? কাশ্মীরে একটা মসজিদ আছে, হযরতবাল মসজিদ, হযরতবাল মসজিদ। ওই মসজিদ রসুল্লাহর কি আছে? একটা দানি মোবারক আছে। যে রসুলকে দেখিনি, নবীকে দেখিনি, নবীকে দেখিনি, রসুল্লাহর দাঁড়ি মোবারক দেখা মানেই তো রসুল্লাহকে দেখা, জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে সহজ দিয়েছে, খুব খুশি। সিধে বাড়িতে গিয়ে কুতা রাখি ঘরে আর কাটার উপর রেখে দিয়ে আসে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়ে নবী আমার স্বপ্ন দেখাতে লাগে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারে, তোমাকে যে আমি রক্তের বোতলটাকে দিলাম, ওই রক্তের বোতলটা তুমি আর কাটার উপর রেখে দিয়েছো। না জানি কোন সময় যদি রক্তের বোতলটা পড়ে যায়, লোক জানবে না, শুনবে না, রক্তের বোতলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আর যদি রক্তের বোতলের সঙ্গে বেয়াদবি হয়, ওর ভিতরে আমি রাসূলুল্লাহ আমার রক্ত আছে, আমার রক্তের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, রক্তের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিনে ছাড়বে না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে রক্তের বোতলটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে যা করে কাঁদতে এক পা দু পা করে ঘরের বাইরে বেরিয়ে কুদালটাকে কাঁধে নিয়ে যুবকেরা একটা ফাঁকা মনে ময়দানে গিয়ে এক কোমর গর্ত খুঁড়ে রক্তের বোতলটা গর্তের ভিতরে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে এক পা দুপা করে বাড়ি এসে আস্তে করে বিছানায় শুয়ে মনে মনে বলেন, না 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 না, আজকে দিনে দে আমি মদিনাওয়ালা রক্তের বোতলটাকে নিয়ে এমন একটা জায়গায় রেখে দিয়েছি, কেউ জীবনে আর খুঁজে পাবে না, কেউ আর দেখতে পাবে না। এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা চোখটা বন্ধ করে যেই ঘুমিয়ে পড়ে, আল্লাহ নবী স্বপ্ন দেখাতে লাগে, ও বাবা সাহাবা রে, আমার রক্তের বোতলটা তুমি অমুক জায়গাতে এক মাটি খুঁড়ে রক্তের বোতলটাকে রেখে এসেছো বাবা, আজ না হয় কাল ওখান থেকে যদি মাটিটা তুলে নিয়ে চলে যায়, রক্তের বোতলটা বেরিয়ে পড়বে, লোক জানবে না, শুনবে না, না জেনে শুনে ওই রক্তের বোতলের সঙ্গে বেয়াদবি করে ফেলবে। ওই রক্তের বোতল অন্য কিছু নয়, আমি মদিনাওয়ালা, আমার পাক রক্ত মোবারক আছে। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, রক্তের বোতলের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, ময়দানে মাশারে আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। যুবকেরা, আল্লাহ নবী সাহাবার ঘুমটা ভেঙে যায়, ছুটে কুদালটাকে নিয়ে রক্তের বোতলের জায়গায় ওখানটায় ছিল, ওখানটায় গিয়ে মাটিটাকে খুঁড়ে রক্তের বোতলটা বার করে যার করে কাঁদে, আল্লাহ পাকের দরবারে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় কি পরীক্ষায় ফেললে আল্লাহ? ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি রক্তের বোতলটা কি করব? ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি রক্তের বোতলটা কি করব? আল্লাহ, আমি কি বিপদের মধ্যে পড়লাম, তুমি আমায় কি পরীক্ষায় ফেলেছো আল্লাহ? যুবকেরা, আল্লাহ নবী সাহাবা রক্তের বোতলটা বুকে জড়িয়ে মুচকে হাসতে লেগেছে। হাসছে না, একে বেটা এমন জায়গায় রাখবো না, মানুষ তো দূরের কথা, পৃথিবীর কেউ আর খুঁজে পাবে না। শুনছেন আপনারা? আর কে খুঁজে পাবে না। বোতলটা মুখটা খুলে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? খেয়ে ফেলেছে। যেই খেয়ে ফেলেছে, মসজিদে নববীতে বিলাল আজান দিচ্ছে। সাহাবা মনে মনে ভাবছে, আজকে আর যাবনি, থাক, আজান দিচ্ছে তো, একেবারে ফজরের নামাজটা পড়ে ঘরে গিয়ে ঘুমাবো। টুকটুক করে মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ এলেন, হুজুর কেবলা এলেন, হুজুর এসে মদিনাওয়ালা আসলেন, নামাজ পড়িয়ে রাসূলুল্লাহ প্রতিদিনের ন্যায় বসে আছে, সাহাবারা বসে আছে, রাসূলুল্লাহ কথা বলছে, শরীয়তে কথা বলছে, আর সাহাবাটা খুঁজছে। শুনছেন আপনারা? আর ওই সাহাবাটা ওই শেষে একটু আড়ালে বসে আছে, যাতে দেখতে বলেন। আর রাসূল আলোচনা করতে খুঁজছে, সে কোথায় গেল, সে কই
সে কই দেখছো ওইখানে, কই গো উঠে পড়ো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে এসে এসে হাজির। হুজুর বলেন আমার রক্তের বোতলটা, রক্তটা কই? বলছে হুজুর আছে। কোথায় আছে? হুজুর ভালো করে গেছে। যে হুজুর খুব ভালো করে গেছি, কেউ পাবে না তো? না হুজুর জীবনে পাবে না। মনে মনে ভাবছে এমন জায়গায় রেখেছি পাওয়া তো আমি নিজে আর পাবনি। জোরে ছিলে বলবেন না সুবহানাল্লাহ। কোথায় রেখেছো? হুজুর সুন্দর জায়গায় রেখেছি। আমানতের মাল তো, আপনি বলেছেন এমন জায়গায় রাখতে, পৃথিবী কেন খুঁজে পাই তো আমি এমন জায়গায় রেখেছি পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। মনে মনে ভাবছে আমি নিজেই আর পাবনি তো। কোথায় রেখেছো? হুজুর ঠিকঠাক রেখেছো? যে হুজুর একদম আপনার জিনিস আমি সুন্দর করে রেখেছি, আমানত। যে হুজুর ভালো করে, যে হুজুর দাও বোতলটা দাও, দাও আমাকে দাও, রক্তটা দাও। শাহবাগ বলছে হুজুর এমন জায়গায় রেখেছি তো দেওয়া যাবে না। কোথায় রেখেছো? বলছে কোথায় রেখেছি না রেখেছি হুজুর কেউ জানুক আর নাই জানুক আপনি তো সবই জানেন। সিল্লে বলতে পারলে না তো, জোরে বলতে পারো না তো, কেউ জানুক আর নাই জানুক, জোরে বলেন, আপনি তো সবই জানেন। কোথায় রেখেছো হুজুর? আপনি জানেন, বলো না। হুজুর আমি ওকে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি হুজুর, ও আর পেটে আছে। জোরে বলবেন না। রাসূল বলছে ওমর, যে হুজুর ওমর, যে হুজুর আলী, যে হুজুর শোনো আমার এই সাহাবাকে আমার আল্লাহ এক্ষুনি জাহান্নাম হারাম করে জান্নাত রেস্টি বানিয়ে দিয়েছে। জোরে বলবে না। কেন? ওর পেটের ভিতর আমার রক্ত গেছে, ওর পেটের ভিতরে আমার পেশাব গেছে। শুনছেন আপনারা? যদি ওকে জাহান্নামায় দেয় আমার আল্লাহ, তাহলে আমার রক্তটাও জাহান্নামায় যাবে, আমার পেশাবটাও জাহান্নামায় যাবে। আমার আল্লাহ মুহাম্মাদের কিছু জাহান্নামায় দেবে না। তাই আবু বকর বলেছে জীবনে জিন্দেগিতে রাসূলুল্লাহর শানে দিল থেকে যদি কেউ একবার দরুদ পড়ে, কবার? একবার পরে আমি আবু বকর বলছি আমার আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। জোরে হবে না? যে তার রাসূলুল্লাহর রক্ত মোবারক খেয়ে জাহান্নাম, পেশাব মোবারক খেয়ে জাহান্নাম, জোরে বলেন হারাম, ঘাম মোবারক খেয়ে জাহান্নাম হারাম। রাসূলুল্লাহ জানের জান, কলিজার টুকরি, জানের অংশ, শরীরের অংশ ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে। কথা বলেন না কেন? মুলি সাহেব আজ করছে কবর ফাতেমাকে ছাড়েনি। কমবক্তা, এই কমবক্তা শয়তান হারামখোর, হারামখোর। আর তোমরা হ্যাঁ বলছো? হ্যাঁ বল, আযাব হয়েছে বল না, এক্ষুনি কাফের হবি। বল হ্যাঁ বল, যে হ্যাঁ ভাই হতেও পারে বল, হতেও পারে বল, এক্ষুনি কাফের হবি। অত সহজ নয়। টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটার মৌলানাটা ইমান নয়। শয়তান আজাজিল বিরাট বড় মৌলানা ছিল, বেটা আগে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন কি বলছো? আমার কথা বুঝতে পারছেন? আলেম দেখাও দাড়ি কি হবে? দাড়ি কি হবে? মধুরও দাঁড়িয়ে আছে না? কথা বলেন না কেন? মধুরও দাঁড়িয়ে আছে, কিন্তু হ্যাঁ দাঁড়ি ইমানদারের মুখেই মানাই। জোরে বলুন, জোরে বলবে না। পাঞ্জাবি দেখাচ্ছ কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরেরও পাঞ্জাবি আছে না? না, জোরে বলেন। ওসব দেখতে যাও নি, মৌলানা মুফতি মুফতি সব ওসব রেখে দিকে যা, ওসব রেখে দে, ওসব রেখে দে। কত মৌলা নিবি, কি করবে? হ্যাঁ মৌলানার মতন মৌলানা যদি হয়, তার যদি দিলে আখলাকে নামাবি থাকে, অবশ্যই আমরা তাকে মেনে নেব। ঠিক না বল? কথা বলেন। বলে নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে না। আরে কবরে বাবার 14 পুরুষের ক্ষমতা নেই ফাতেমা হুজুর গায়ে টাচ করতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওর বাবার ক্ষমতা, নবীর মেয়ে তো দূরের কথা, কবরে বাবার ক্ষমতা নেই, বাবার ক্ষমতা নেই কোন আল্লাহর ওলির গায়ে টাচ করতে পারে। জোরে বলবে না। তাহলে বলা উদ্দেশ্য যাতে একটু আমরা নামাজ কালাম, শুনছেন কি বলছি, নামাজ কালাম পড়ি, একটু আল্লাহকে ভয় করি, এইটা বলা উদ্দেশ্য। অত সহজ? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহ। কথা শুনতে পাচ্ছেন কি বলছি? আল্লাহ বলে দিয়েছে জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি, মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব। জোরে বলবে না। রাসূল বলেছে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
জান্নাত পেতে চাও, আমি নবীকে ভালোবাসো, আমার নবী, আমি নবী, আমার সুন্নতকে মহাব্বত করো, আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। চিল্লা বলবে না? তো সহজ। হ্যাঁ, লোক আর পাইনি পৃথিবীতে, এত লোক, 600 কোটি মানুষ আছে। কত কোটি? যেটা বলেন 600 কোটি মানুষ, লোক আর পেলুনি। আমার রাসূলুল্লাহকে বলছে ভিখারির বাচ্চা। চিল্লে বলেছো তো? সবাই মিলে বলেছো তো না বলুনি? চিল্লে বলতে বলছে নয়। সব শুনলে আমার এমনি গায়ের পশম পশম খারাপ হয়ে যায়, রক্তমক্ত গরম হয়ে যায়। আর একজন বেরিয়েছে রাসূলুল্লাহকে বলছে কাউ বয়। শুনেন না? আমি অত বাংলাদেশের, জাপান, জার্মানি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওসব বলতে পারবো না। আমি বেরিয়েছি রাসূলুল্লাহকে কাউ বয় বলছে। আহা, রাখাল। চিল্লি বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, হে ছেলে শুনে রেখে দে, বেশি বলতে পারবো না আমি, বেশি বলতে পারবো না। বেশি লাফালাফি করিস নি, বেশি লাফালাফি করিস নি। জান্নাত যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না সবাই মিলে জোরে বলো। ইচ্ছা থাকে আমার মদিনাওয়ালাকে এখান থেকে চিনে লাও, এখান থেকে আমার রাসূলকে চিনে লাও, খোদার কসম আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? এলাকায় জলসা মাহফিল হয় না? হয়নি? জোরে বলে। জলসা শুনতে জানতো? জোরে বলেন জানতো? আমি যেতে মানা করবো না, অবশ্যই যাবে। যেখানে গিয়ে দেখবেন আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবেন? শুনতে পাসনি? এই ছেলেগুলো শুনতে পাসনি কি বলছি? যেখানে গিয়ে দেখবে আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবে? যেটা বলেন সিধে উঠে চলে আসবে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনাও একই পাপ, চোরকে সাপোর্ট করাও, যেটা বলে একই পাপ। যে মজলিসে রাসূলুল্লাহকে ছোট করা হচ্ছে, তুমি বসে থাকা মানে তুমিও কথাটাকে সাপোর্ট, সমর্থন করছো। মাথায় থাকে যেন, উঠে চলে আসবি। উঠে চলি বাবা, বিরাট মাওলানা, তুই তোর ঘরে যা। তুমি বাবা বিরাট হুজুর, তুমি ঘরে যাও। তুমি বিরাট মুফতি সাহেব, মারকাতি সাহেব, জাপানি সাহেব, জার্মানি সাহেব, বাবা যা। কথা বুঝতে পারছেন কি বলছি? আমেরিকান সাহেব, ব্রিটেনি সাহেব, পাকিস্তানি সাহেব, বাংলাদেশি সাহেব, তুমি বিরাট বড়, বাবা যা। আমি যেমন মনে ছোটখাটো মনে বাবা, আমি উঠে আমি আমার কথা বুঝতে পারছেন বলেন না? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদের অনেক জায়গা লোম লোম নাপাক আছে না নাই? কথা বলে না। এটার নাম কি? চুল। এটার নাম ভুরু। এটার নাম চোখের পাপড়ি বা পাতা। এটার নাম গোপ। এটার নাম যেটা বলে দাড়ি। আমি নিচে নাম চিনি, থাক, নামলে অসুবিধা আছে। তাহলে এই গোপটা বেড়ে গেলে এই গোপের পানি খাওয়া হারাম। তাহলে এটাও চুল আর এটাও যেটা বলে দুটোই চুল। আর এইটা বাড়লে রাসূলুল্লাহ সুন্নত আদায়। জোরে বলো। দুটোই চুল, দুটোই খুব ভালো করে বোঝেন, দুটোই চুল খুব ভালো করে যুবকগুলো বোঝো। মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যদি একটা সেকেন্ড ভাবে, ভাবারও দরকার নেই, যদি মনে আসে রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা মনে হয় না পাক না, যদি ভাবে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি একটু ভাবে যে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা না পাক, সঙ্গে কাফের হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ গোটা শরীরটা পাক। জোরে বলবেন না? রক্ত মোবারক, চিল্লে বলতে পারে না? রক্ত মোবারক পাক, পেশাব মোবারক পাক, পায়খানা মোবারক পাক, নবী আমার পাক পবিত্র। জোরে বলেন। রাসূল যেটাই হাত দেয় সেইটাও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিয়ে কটা বিয়ে করা যায় যাচ্ছে? 12টা। কটা? 4টে। দাদা হুজুরের তো হচ্ছে 8টা, ছোট হুজুরের 6টা, তাহলে 4টে জায়গায় 6টা হয়ে গেল। হ্যাঁ, একটা ইন্তেকাল করেছে, একটা একসঙ্গে 4টে রাখা যেটা বলেন জায়েজ। রাসূলুল্লাহর জন্য কোনো বাঁধন ছিল কি? কথা বলেন না কেন? কোনো বাঁধন নেই, অত সহজ নয়। তাহলে আমার রাসূলুল্লাহ হচ্ছে আলাদা। কি বললাম? আলাদা। ওনার সাথে পৃথিবীর কারো
মিলবে না, কোনো অলিদের মিলবে না, কোনো নবীদেরও যেটা বলে আলাদা আলাদা। কেমন আলাদা? নবী আমার মেরাজে যায়, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মেরাজে গিয়ে আল্লাহ আরশ আজিম দেখে নবী আমার জুতো মুবারকটাকে খোলার চেষ্টা করে, আসমানে উপর দেওয়া আসতে লাগে, আয় আমার হাবিবি রে, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক খুলবেন না, আয় আমার হাবিব রে, আপনি জুতা পরে আরশ আজিমে পা দেন, আমি আল্লাহ বলে দিলাম আপনার জুতার ছোঁয়া লেগে আমার আরশ আজিমটা ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আম্মা জান এসে হাজির, এসে হাজির। আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি, আপনি কেমন, আপনি কি, আপনি কেমন? নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, কিসের জন্য তুমি আমায় প্রশ্ন করো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি, আমি আয়েশা আপনাকে চিনতে পারি না। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশার কথা শুনে কেঁদে 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 বলেছিল, আয়েশা রে, তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমাকে চিনতে না পারো, আমার গুনাহগার উম্মত উম্মতরা আমায় কিভাবে চিনবে? আয়েশা রে, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমায় চিনতে না পারো, আমার গুনাহগার উম্মত উম্মতরা কিভাবে চিনবে? আম্মা আয়েশা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে কিভাবে চিনব হুজুর? আমি আয়েশা নিজে চোখে দেখলাম আপনি এই দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আমি আয়েশা দেখি আপনি উড়ে উড়ে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে কিভাবে চিনব? আমি নিজে চোখে দেখলাম আপনি দুনিয়ার জমিনে ঘুরছে, হঠাৎ আমি আয়েশা আপনাকে দেখি আপনি চাঁদে ঘুরে বেড়াচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে কিভাবে চিনব? আমি ডান দিকে তাকাই আপনি রয়েছে, বাম দিকে আপনি রয়েছে, সামনে আপনি রয়েছে, পিছনে আপনি রয়েছে, আসমানের দিকে তাকালো আমি আয়েশা আপনাকে আসমানে দেখতে পাই। আমি কি করে চিনবো আপনাকে হুজুর? আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আপনি হাঁটছেন হঠাৎ উড়ে চলে যাচ্ছেন, আপনি এই দুনিয়ার জমিনে এক সেকেন্ডে আল্লাহর আসমানে ঘুরছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছে, আর বাড়াবো না, ছোট্ট করে বলে শেষ করব। মুচকে মুচকে, কেন হুজুর আমি চিনতে পারি না আপনাকে, আপনি কি, আমি চিনবো কি করে? যেখানে এসে আল্লাহ নবী পাগড়িটা খুলেছে, খুলে বলছে আয়েশা ধরো। আম্মা জান পাগড়িটা ধরেছে, বলছে আয়েশা পাগড়িটা টান করো। আম্মা জান আয়েশা পাগড়িটা টান করেছে, গায়ের ক্ষমতায় টান করো, গায়ের ক্ষমতায় টান করেছে। আয়েশা আমায় ঘেরো। আম্মা জান আয়েশা নবীকে ঘিরেছে। নবী কোথায়? পাগড়ি, জোরে বলে, পাগড়ির ভিতরে, পাগড়ির ভিতরে। নবী আমার ডাক দেয়, হে আয়েশা রে, আমি রাসূলুল্লাহ তোমার পাগড়ির ভিতরে দাঁড়িয়ে আছি, পাগড়িটা আমার বাইরে দিয়ে তোমার হাতে লটকানো আছে, হে আয়েশা পাগড়িটা টানো। আম্মা আয়েশা বিসমিল্লাহ বলে পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে। জওয়ান যুবকেরা দেখতে পাওয়া যায় ওই পাগড়িটা আমার রাসূলুল্লাহ কোমরের ভিতর দিয়ে বেরিয়ে আসছে। জোরে বলবে না যে অত সহজ? এটা হলো আমার আমার
যেটা বলেন আমার রাসূলুল্লাহ, এটা হলো আমাদের জান্নাতের মালিক, এটা হলো আমাদের শাফায়াতের মালিক, এইটা হলো আমার মদিনাওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে দেখতে 10:40 হয়ে গেছে ভাইজান, আমি আবার যাবো, এখান থেকে অনেক দূর জলসা আছে সবাই জানেন, আমি আর বাড়াবনি ভাইজান। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম। ইয়া নবী সালাম ও বাবারে, তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মাদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি।